মোহনবাগান ভার্সেস কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের খেলাটা দেখছিলাম। খেলাটা যারা দেখেননি তারা খেলাটা স্ট্যাটিস্টিক্স দেখলে অনেকে ভুল ভাবতে পারেন মোহনবাগানের বল পজিশন বেশি দেখাবে, কিন্তু মোহনবাগান খেলাটার মধ্যে সেইভাবে ডমিনেট করতে পারেনি। ব্যাপারটা এরকমই হচ্ছিল খেলাটার মধ্যে। মোহনবাগান নিজেদের মধ্যে ব্যাক পাস স্কোয়ার পাস খেলেই যাচ্ছিল। যখনই একটু খেলার চেষ্টা করছিল সামনের দিকে, তখনই ওরা স্ন্যাচ করে বলটা কেড়ে নিচ্ছিল। তো বেশি দূর এগোনো আর যাচ্ছিল না। তো যা খেলা হচ্ছিল মোহনবাগানের হাফেই খেলা হচ্ছিল। আর দুটো বক্সের মধ্যেই মোহনবাগান কিন্তু ভয়ঙ্কর ছিল। মানে নিজেদের ডিফেন্সে, নিজেদের পেনাল্টি বক্সও মোহনবাগান ঠিকমতো ডিফেন্ড করতে পারছিল না। যদি ওরা পেনাল্টি বক্স পর্যন্ত উঠে আসতো, মানে উঠে যখনই আসছিল তখনই মোহনবাগানের ডিফেন্স ভেঙে যায় এরকম অবস্থা হচ্ছিল। ঠিক একইভাবে মোহনবাগান যখন অ্যাটাকে উঠে যাচ্ছিল, তখন ওদের পেনাল্টি বক্সের মধ্যে গিয়েও তারা আর ফিনিশ করতে পারছিল না, বাইরে মেরে দিচ্ছিল, নয় পোস্টে মারছিল, পোস্টেও লেগেছে বল। দুই পেনাল্টি বক্সের মধ্যেই মানে সফলভাবে কিছু করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। মানে নিজেদের পেনাল্টি বক্সেও পারেনি, অপোনেন্টের পেনাল্টি বক্সেও পারেনি। খেলার প্রথম গোলটা কালীঘাট করে, কারণ ওদের গোল্ডেন সান বলে একটা প্লেয়ার ছিল, আর যে প্লেয়ারটা গোল করলো নামটা ভুলে যাচ্ছি। এই দুজন প্লেয়ারের কম্বিনেশনটা খুব ভালো হচ্ছিল। ওরা লেফট সাইড দিয়ে হুড় করে ঢুকে যাচ্ছিল এবং বারবার মানে অ্যাটাক করে দিচ্ছিল। মোহনবাগান পেনাল্টি বক্সে বল ফেলে দিচ্ছিল, সেখান থেকেই একটা হেডে গোল হয়। এছাড়াও মোহনবাগান 3-4টে গোল খেতে পারত। অভিষেক বানওয়ারি বোধহয় গোলকিপার ছিল, ও খুব ভালো বেশ কয়েকটা সেভ করে, তার জন্য মোহনবাগান আরও কয়েকটা গোল খায়নি, নাহলে বেশ কয়েকটা গোল খেত মোহনবাগান। ওরা মেনলি যেটা করছিল যে অ্যাটাকের সময় অ্যাটাক করছে ঠিকই, কিন্তু মোহনবাগান যখনই বল নিয়ে ওঠার চেষ্টা করছে, এবং মোহনবাগান ভীষণ স্লো বিল্ড আপ করছিল। মানে সেই ধীরে সুস্থে একই জায়গায় 3-4টে পাস খেলে তারপর সামনে গিয়ে, তো স্বাভাবিকভাবেই অপোনেন্ট অনেক সময় পেয়ে যাচ্ছিল নিজেদের বক্সে ফিরে যাওয়ার, এবং ফলে ওরা ওখানে সংখ্যাধিক্যে অনেক বেশি হয়ে যাচ্ছিল এবং ওরা বলটা স্ন্যাচ করে নিচ্ছিল। মোহনবাগান কিছুতেই ফাঁক দিয়ে বল গলাতে পারছিল না, যার ফলে কোনো পজিটিভ অ্যাটাকও তৈরি হচ্ছিল না। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে মোহনবাগান গোল পায়। দ্বিতীয়ার্ধে কিছু অ্যাটাক তৈরি হয়েছিল, মোহনবাগান কিছু ভালো অ্যাটাক করেছিল, কিন্তু সেটা যত যাই হোক আলটিমেটলি গোল আনতে পারেনি। সালাউদ্দিন একটা ভালো শট মেরেছিল, যেটা এই পোস্টে লেগে ওই পোস্টে লেগে বেরিয়ে চলে যায়। পেনাল্টি থেকে গোলটাও সালাউদ্দিন করেছিল। তাছাড়াও মোহনবাগান এরপরেও সুযোগ পেয়েছিল যেখানে গোল একদম করা যেত, কিন্তু যে কোনো কারণবশতই তারা সেই গোলটা করতে পারেনি। ওই যে বললাম, দুটো পেনাল্টি বক্সেই তারা এরকম ছিল। এবং আবার একটা অ্যাটাক থেকে মোহনবাগানের প্লেয়াররা সবাই মিলে এক জায়গায় ঢুকে যায়। এটা খানিকটা আমার সিনিয়র জুনিয়র দুটো টিমেরই খুব মিল লাগলো। এর ফলে পেছনে রিটার্ন যে প্লেয়ারটা আসছে, সেই প্লেয়ারটা ফাঁকা পেয়ে গেল, এবং সেখান থেকে সৈকত বলে ওদের একটি বাঙালি প্লেয়ার শট করলো, এবং শটটাও যথেষ্ট ভালো ছিল। ওখান থেকে আমাদের প্লেয়াররাও অনেক শট করার সুযোগ পেয়েছিল, তারা গোলে রাখতে পারেনি, কিন্তু ওই সৈকত বলে ছেলেটি রাখলো গোলের মধ্যে, এবং সুন্দর গোল। এরপর মোহনবাগান অনেক চেষ্টা করেছিল ফিরে আসার, কিন্তু আলটিমেটলি আর ফিরতে পারেনি, বরং কিছু ক্ষেত্রে কালীঘাটও গোল করার মতো জায়গায় পৌঁছেও গেছিলো। অ্যাকচুয়ালি এখানে ওদের খেলাটা ধরে কাউন্টার করার মতো বা কোনো প্ল্যান বি তৈরি করে খেলার মতো অপশানও কোচের কাছে ছিল বলে আমার মনে হয়নি। এক্সান কেন ডিফেন্সিভ খেলছিল আমি জানি না। এক্সান তো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডারও খেলতে পারে, ও কেন এতটা পেছন থেকে খেলছিল বলতে পারবো না। তো ওকে তুলে যখন শিবাজিৎকে নামানো হলো, তখন খেলাটা একটুখানি চেঞ্জ হলো, মিডফিল্ডে জমাট লাগছিলো। প্রথম দিকে মোহনবাগানের মিডফিল্ড জমাট বাঁধতেই পারছিল না, ওখানে ডিফেন্ডাররাই এগিয়ে পিছিয়ে ব্যাক পাস ফ্রন্ট পাস করে খেলছিল, আর মিডফিল্ডাররা এগিয়ে অ্যাটাকের দিকে চলে যাচ্ছিলো, তাদের পর্যন্ত বল পৌঁছচ্ছিল না। এই আর তো কিছু বলার নেই। এই পরে আর একটা খেলা আছে কলকাতা লিগের, সেই খেলাটা হয়ে গেলেই আমাদের কলকাতা লিগের যাত্রা এবছরের মতো শেষ হবে। দেখা যাক নেক্সট ইয়ার কী করা যায়। জুনিয়র টিমটা নিয়ে আরও এতদিন সময় পাবে কাজ করার, দেখা যাক কাজ টাজ করে যদি কিছু করতে পারে। আর সকালের ভিডিওটার মানে অনেকেই ভুলভাল বুঝেছে, আমাকে অনেকে সরকার পক্ষের লোক ভেবেছে, কে কী ভেবেছে। তো আমি সকলকেই বলতে চাই, আমি দুটো কথা বলবো। একটা হচ্ছে, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, এই কথাটা আমি বলেছি। এর মানেটা কিন্তু এটাই যে কোনো রাজনৈতিক দল আমার কাছে সমর্থনযোগ্য নয়। আর না হলে আমি বলতাম আমি সবাইকেই সমর্থন করি, যদি সব রাজনৈতিক দলকে আমার ভালো লাগতো। আমার কাউকেই ভালো লাগে না বলেই আমি বলছি কথাটা, যে কোনো রাজনৈতিক দলকেই আমি সমর্থন করি না। আমি একটিই দলকে সমর্থন করি, সেটা হচ্ছে মোহনবাগান। তো থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।